চলো নেক্সট উইল গো থ্রু নেক্সট উইল গো থ্রু ফার্স্ট ল। অ্যাকচুয়ালি থার্মোডাইনামিক্সের মেন ইস্যু হলো থার্মোডাইনামিক্সের সব কিছু রিলেটেড। আমরা যতক্ষণ না ফুল থিওরিটা কভার করছি, বেশ কিছু কোশ্চেন আছে আমি চেক করে দেখেছি। এবার নূতন করলে অসুবিধা নেই, তুমি নামিয়ে দেবে, টেক্সট বই করলে নামিয়ে দেবে, সেটা অসুবিধা হবে না, ওখানে আলাদা আলাদা করা আছে। কিন্তু যদি শিটসের কোশ্চেন করতে যাও তাহলে সব কিছু মিক্সড রয়েছে, এবার তখন তুমি প্রবলেমে পড়ে যাবে। তাই জন্য প্রবলেম করার আগে ওই প্রবলেমগুলো আমাদের এলিমিনেট করে নিতে হবে, মানে থিওরিটা পুরো স্ট্রং থাকতে হবে আগে, ঠিক আছে, যতটা দরকার। তো আমি যেভাবে করেছি, যে হোমওয়ার্কটা আমি পুট ডাউন করেছি, সেটাতে যতটা পড়ানোর সেটা আমি রেডি করে তারপরে আমি হোমওয়ার্কটাকে পুট ডাউন করেছি, মানে ওই অনুযায়ী অতগুলো করতে পারবি, বুঝতে পেরেছিস তো? সো এখন আমরা যেটা করতে চলেছি সেটা হলো ফার্স্ট ল। ওকে, তো বোঝা যাবে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। কোনো চিন্তা নেই, একদম সব সোজা, শুধু একটু একসাথে করতে হবে ব্যাস, আর বাড়িতে একটু পড়তে হবে। ফার্স্ট ল অফ থার্মো, ঠিক আছে? তো ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স এমনি কী বলে দেখ, হিট গিভেন টু এ সিস্টেম, একটা সিস্টেমে হিট দিচ্ছিস, আমরা দেখলাম হিট দিলে কী হয়, ওয়ার্ক ডান হয়, কিন্তু হিট দিলে তো কাইনেটিক এনার্জিও বাড়ে, কাইনেটিক এনার্জি বাড়া মানে ইন্টারনাল এনার্জি বাড়া। তাহলে হিটটা দুটো কাজে ব্যবহার হচ্ছে, একটা হলো ইন্টারনাল এনার্জি বাড়ানো, আবার কাজ করানো। মানে আমি যে খাই, আমার শরীরটাকেও চালাতে হয়, আবার আমাকে কাজও করতে হয়। এই শরীরটা চালানো হলো ধরে নেই ইন্টারনাল এনার্জি, আর কাজ করাটা ডব্লু, মিটে গেল। তাহলে আমি যেটুকু হিট এক্সট্রা দেবো, যদিও হিট তুই কিউ লিখতে পারিস, কোনো অসুবিধা নেই, বাট আমি ডিকিউ লিখছি, সেটুকু উইল কজ চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি অ্যান্ড ওয়ার্ক ডান। ওয়ার্ক ডানটা জেনারেলি ডিডব্লিউ লেখে না, বাট লিখতে পারছি ডিডব্লিউ, প্রবলেম কিছু নেই, ঠিক আছে? তো সো হোয়াট এভার ইউ উইশ টু ডু, এটা কোনো প্রবলেম নেই। এটাকে তুই ম্যাক্রো স্কেলে আমরা এইভাবে লিখি, ডেল কিউ ইজ ইকাল টু ডেল ইউ প্লাস, কী লিখছি রে ভাই, প্লাস ডব্লিউ। এটা হলো ফার্স্ট ল। হিট গিভেন টু এ সিস্টেম উইল কজ চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি অ্যান্ড ওয়ার্ক ডান। শরীরকেও চালাতে হবে, আবার কাজও করতে হবে, ঠিক আছে? এ হলো গল্প। এবার কখন কোনটা পজিটিভ নেগেটিভ হবে, এটা একটা গল্প আছে, সো করে নিই। অলরেডি দেখ আমরা অনেক কিছু জেনে গেছি, অর্থাৎ টেনশন নেওয়ার কিছু নেই। ডব্লু কখন পজিটিভ হয়, যখন এক্সপ্যানশান হয়, তাই তো আমরা এটা জানি। আচ্ছা, ডেল ইউ কখন পজিটিভ হয়? ডেল ইউর ফর্মুলা কী বল, F/2 এনআর ডেল্টা টি। কিসের উপর ডিপেন্ড করছে? শুধু ডেল্টা টি। তার ডেলটি পজিটিভ হলেই হয়ে যাবে। ডেলটি পজিটিভ কখন হবে? হিটিং কুলিং, তো হিটিং হবে ব্যাস, ঠিক আছে? তো হিটিং হলে ডেল ইউ পজিটিভ হবে। আচ্ছা, কিউকে আমরা কখন পজিটিভ ধরি, এটা একটা ফ্যাক্টর। কিউটাকে আমরা কখন পজিটিভ লিখি? যখন হিট গিভেন টু দ্য সিস্টেম হয়, হোয়েন আই এম গিভিং হিট ইন টু দ্য সিস্টেম, হিট গিভেন ইন টু দ্য সিস্টেম, তখন আমি হিটটাকে পজিটিভ ধরবো। কালকে যদি আমার কোনো একটা ক্যালকুলেশন করে হিটটা পজিটিভ আসে, সে +5 জুল, তার মানে সিস্টেমে 5 জুল ঢুকেছে, এটা কনভেনশন, ঠিক আছে? যদি নেগেটিভ আসে, কিউ যদি নেগেটিভ আসে, তার মানে হিট ইভলভ করেছে, সিস্টেম কি করেছে? হিট ইভলভ হয়েছে, ঠিক আছে? সিস্টেমে হিট ইভলভ হয়েছে, ঠিক আছে? হলো? আচ্ছা, সো এই জায়গাটা দেখো কেমিস্ট্রির সাথে ম্যাচ করছে, ওয়ার্ক ডানটাতে উল্টো হয়, বাট এই জায়গাটা তো ম্যাচ করছে কেমিস্ট্রিতে আমরা যে হিট ইভলভটা হয় ওটাকে কী নিই? নেগেটিভ নিই, এক্সোথার্মিক রিয়াকশন। তো এখানেও তো সেম আছে, কোনো প্রবলেম নেই সেটাতে। আচ্ছা, ডি ইউ কী হবে? ডি ইউ কখন নেগেটিভ হবে? ডি ইউ কখন নেগেটিভ হবে? কখন নেগেটিভ হবে? ডি ইউ নেগেটিভ হওয়া মানে কি? টেম্পারেচার কমা না বাড়া? কমা, তারপরে কুলিং। ডব্লু কখন নেগেটিভ হবে? কন্ট্রাকশন, তাই তো? এবার এনি যে কোনো কারণে হতে পারে, সে তুমি হিটিং কুলিংয়ের জন্য হলো কি অন্য কিছুর জন্য হলো, কন্ট্রাকশন হলেই নেগেটিভ হবে, মানে ভলিউম কমলে। আচ্ছা, এবার আমাদের একটা একটা করে ফার্স্ট ল ইউজ করতে হবে এবং অনেক কিছু বার করতে হবে। ফার্স্ট প্রসেস আমাদের কি প্রসেস নিই আমরা এতক্ষণ ধরে? আইসোকোরিক। চলো আইসোকোরিক প্রসেস নাও, মুছে দিলাম, কোনো সমস্যা নেই তো এখানে? আচ্ছা,
নাও আইসোকোরিক প্রসেস নাও, কিছু তো একটা জিরো হয়ে যাবে আইসোকোরিকে নাকি? কি জিরো হচ্ছে আইসোকোরিক? আরে তাহলে কি কোনটা জিরো হচ্ছে? ডেল ইউ জিরো হচ্ছে আইসোকোরিকে। কিছুক্ষণ আগে ডেল ইউ বার করলাম আইসোকোরিকে, আর বলে ডেল ইউ জিরো হচ্ছে। হ্যাঁ, আইসোকোরিক প্রসেসে দেখো ডেল ভি জিরো আমরা অলরেডি জানি, ওয়ার্ক ডান ইজ ইকাল টু পি ডেল্টা ভি, তার মানে ওয়ার্ক ডান বেচারা জিরো, যত কিছুই কাজ করুক না কেন অ্যাকচুয়ালি ওয়ার্ক ডান ফিজিক্স অনুযায়ী জিরো আইসোকোরিক প্রসেসে। ডেল ইউর ফর্মুলা কি? ডেল ইউর ফর্মুলা কি? এফ বাই টু এন আর ডেল্টা টি। সো এটা কিছু করার নেই, আইসোকোরিক প্রসেসে টেম্পারেচার চেঞ্জ হয় অর্থাৎ এটা চলবে, দিস ইজ ওকে, নট অ্যান ইস্যু, মানে থাকবে এটা। তাহলে আমাদের ফার্স্ট ল কি বলে? কিউ ইজ ইকাল টু ডেল ইউ হিট গিভেন টু দ্য সিস্টেম প্লাস ডাব্লু, ইন্টারনাল এনার্জি বাড়াবে আর ওয়ার্ক ডান করবে। ইন্টারনাল এনার্জি কত বেড়েছে? এফ বাই টু এন আর ডেল্টা টি, ডাব্লু কত? জিরো। তাহলে আলটিমেটলি আমি কী পেলাম? এফ বাই টু এন আর ডেল্টা টি। তাহলে আমরা কী পাচ্ছি? কিউ আর ইউ সেম না? তাহলে আইসোকোরিক প্রসেসে কিউ ইজ ইকাল টু চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি। মানে তুই যদি ফিক্সড কন্টেনার করে দিস, তার মধ্যে হিট করেই চলেছিস, তাহলে কী হবে? শুধু ইন্টারনাল এনার্জি বাড়বে। মানে তুই খাওয়া দাওয়া করেই চলেছিস কিন্তু কোনো কাজ করছিস না, তাহলে তোর ইন্টারনাল এনার্জি বাড়বে। ঠিক আছে, আইসোকোরিক হয়ে গেল। চল আইসোবারিক। আইসোবারিক কর। আইসোবারিকে কি জিরো? ডেল পি জিরো মার, ডেল পি জিরো মার, ডেল পি জিরো আছে আইসোবারিকে, কোনো সমস্যা নেই। এ ডব্লু কি আর আইসোবারিকে? ডব্লু পি ডেল্টা ভি, এতে কোনো চেঞ্জ আসবে না তো? আইসোবারিকে প্রেশার কনস্ট্যান্ট আমরা সেই তখন থেকে করে আসছি, পি ডেল্টা ভি। পি ডেল্টা ভির আর একটা ফর্ম আছে, করিয়ে দিয়েছিলাম, এন আর ডেল্টা টি, তাই না? আচ্ছা, ডেল ইউর ফর্মুলা কি? এফ বাই টু এন আর ডেল্টা টি, দুটোই পেয়ে গেলাম আমরা। এবার আমরা কী করবো? কিউ বার করবো। কিউর ফর্মুলা কি? ডেল ইউ প্লাস ডব্লু, তুই যোগ করে দে, এন আর ডেল্টা টি বাই এফ বাই টু এন আর ডেল্টা টি। কমন নেওয়া যাবে তো কিছু? কি? এন আর ডেল্টা টি, ওয়ান প্লাস এফ বাই টু। এটাকে মুখস্থ করবি না, পারবি না করতে। প্রথম কথা, যখন আসবে আইসোবারিক প্রসেস, ডব্লুর ফর্মুলা তুই জানিস, ইউর ফর্মুলা জানিস, যোগ করে পারবো, মুখস্থ করার কোনো দরকার নেই। ঠিক আছে, কিন্তু আবারও বলছি, যেগুলো তুই এখানে করছিস সেগুলো যদি বাড়িতে যদি না পড়িস অথবা না প্র্যাকটিস করিস, তাহলে না পারবি না পরে গিয়ে, কারণ কি এগুলো মাথায় রাখতে হয়, এটা প্র্যাকটিক্যাল কথা। ঠিক আছে, তো তোদের সেটা করতে হবে। আচ্ছা, এরপরে আমরা করব আইসোথার্মাল প্রসেস। চলো চলো চলো, আইসোথার্মাল প্রসেস। এখন আর টাইম লাগবে না, দেখ সব কিছু তুই জানিস তো, আগে করে নিলাম না সব, ওয়ার্ক ডান, ইন্টারনাল এনার্জি, শুধু যোগ কর বেরোবে। বল আইসোথার্মালে কী হয়? ডেল্টা টি। আচ্ছা, ডেল্টা টি জিরো মানে ডেল ইউ করা হয়ে গেছে না আমাদের এগুলো? এই সুবিধা হচ্ছে এখন। দেখ কিউ জানি না, বের করতে হবে, ডব্লু জানি না। আইসোথার্মাল ডব্লু কী ছিল? ফর্মুলা বলেছিলাম, মনে রাখতে হবে। বল বল বল, এই তো মুশকিল করে দিচ্ছিস। 2.303 এন আর টি, তারপরে লগ ভিএফ বাই ভি। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে কী হবে? এটা প্লাস এটা, তাহলে কিউ বেসিক্যালি এটা যদি জিরো হয়, তাহলে আইসোথার্মাল প্রসেসে কিউ ইজ ইকুয়াল টু ডব্লু। তার মানে আমি কী পাচ্ছি? যেটুকু হিট দেবো ফুল ওয়ার্ক পাবো আইসোথার্মালে। দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। কেন ইম্পর্ট্যান্ট? আইসোথার্মাল প্রসেস ইজ সাচ এ প্রসেস যেখানে তুই যা হিট দিবি একদম আইডিয়াল সিচুয়েশন, পুরো ওয়ার্ক ডান করবে, ফুল ওয়ার্ক পাবি, ফুল কনভার্সন ফ্রম কিউ টু ওয়ার্ক, হুইচ ইজ প্র্যাকটিক্যালি নট পসিবল। আগেও বললাম কিছুক্ষণ আগে আইসোথার্মাল পড়ানোর সময়, প্র্যাকটিক্যালি আইসোথার্মাল প্রসেস কিন্তু অ্যাটেন্ড করা পসিবলই না। ঠিক আছে, তোকে জোর করে অ্যাটেন্ড করতে পারিস, কুলিং চালাতে হবে বাইরে। ঠিক আছে, আচ্ছা দেখো, তাহলে এটা হলো। আচ্ছা, তাহলে আমার কিউ ইজ ইকাল ডব্লু পেয়ে গেছে, অ্যান্ড দ্যাট ইজ ইকাল টু এন আর টি লন লিখলাম। হ্যাঁ, ছোটো হয়ে যাবে আমার। আমি না বারবার এই 2.303 লিখবিও না, এই লন লিখে আমার সুবিধা হয় একটুখানি, যখন দরকার হবে লক করে নেবো। ঠিক আছে, তো এটা লিখতে পারিস, আইসোথার্মাল হিটিং উইল রেজাল্ট ইন ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ হিট কনভার্টেড টু ওয়ার্ক। maximum utilization of heat converted to work. খুব ভালো প্রসেস এটা, আইসোথার্মাল প্রসেসটা। নেক্সট আরেকটা কি প্রসেস পড়েছিলাম?
হ্যাঁ তো লাগা না, পলিট্রপিকও করতে হবে না, কোনো কিছু বাদ দেওয়া যাবে না ভাই, যেটুকু করেছি পুরো করবো, ঠিক আছে। পলিট্রপিকে কী হয়, পিভি এন ড্যাশ কনস্ট্যান্ট, যাই হোক এটা আমার লাগছে না পলিট্রপিকে। পলিট্রপিকে আমার লাগছে হলো একটা হলো ডেল ইউ, তো পলিট্রপিক ডেল ইউ একই, দেখো ডেল ইউ কিন্তু এখনও পর্যন্ত আমি চেঞ্জ করিনি কোথাও, করেছি সেম ফর্মুলা ইউজ করে যাচ্ছি কটক 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 করে। তারপরে আর কি ডব্লু, ডব্লু বের করা আছে পলিট্রপিকের, বলো বলো বলো। 1/n dash minus 1 1 মাইনাস এন ড্যাশ 1 minus n dash বাইরেটা এনাফ থাকবে, এনার থাকবে, আচ্ছা তারপরে বলো। হ্যাঁ ডেল্টা টি, এত ঝামেলা করা কি দরকার ছিল মুখ, শেষ তাই তো। আচ্ছা এবার দেখো এটা যদি তুমি কিউ বার করো কী করবে, এই দুটোকে যোগ করে দাও। সো এখানে দেখো এনআর ডেল্টা টি কমন যদি নিয়ে নাও, দুটোতেই আছে f/2 প্লাস 1/1 মাইনাস এন, পলিট্রপিক প্রসেসের কিউ। চলো নেক্সট এগোবো আমরা। তো এখানে আমাদের কি হয়ে গেল, 1 minus n dash হবে না, হ্যাঁ এন্ডাস, সরি ওটা আমারই মিস্টেক, সরি, হ্যাঁ 1 মাইনাস এন্ডাস, এন্ডাস হবে, ঠিক করে নি, এটা বারবার ভুল হয়ে যাচ্ছে, তোদের যেন ভুল না হয়। তুই এন্ডাস না নিয়ে অন্য কিছু নিতে পারিস, তাহলে তোদের ভুল হবে না, এক্স নিয়ে না, দেখতে পাচ্ছিস তো গন্ডগোল হতে পারে না, এক্স নে, আমার না সুবিধা হবে তোদের, এক্স নে, মানে এনের থেকে দূরে রাখ, যতটা দূরে রাখা যায়, মুছে দিই। আচ্ছা এগোচ্ছি, হ্যাঁ হেডিং দে, মোলার স্পেসিফিক হিট ক্যাপাসিটি, একটু ফাস্ট করবো, একটু স্লাইট। হেডিং মোলার স্পেসিফিক, আমরা কোথায় পড়েছি স্পেসিফিক হিট ক্যাপাসিটি এর আগে, হিট, হ্যাঁ মোলার স্পেসিফিক হিট ক্যাপাসিটি। এবার দেয়ার ইজ ডিফারেন্স বিটুইন ক্যালোরিমেট্রি অ্যান্ড দিস ওয়ান, বিকজ ওটাতে আমরা জেনারেলি যে স্পেসিফিক হিট ক্যাপাসিটিটা পড়েছি দ্যাট ওয়াজ মাস বেসড, মনে করে দেখ, দ্যাট ওয়াজ কিউ এম সি ডেল্টা টি, সো সেখানে যে সিটা ছিল দ্যাট ওয়াজ কিউ বাই এম ডেল্টা টি, হ্যাঁ কি না, ঠিক। এটার ইউনিট ছিল জুল পার কেজি পার কেলভিন, এটা ইউনিট ছিল এটার, কোনো আপত্তি নেই তো, জুল পার মোল পার কেলভিন, সেটা আসছি কেন লাগছে অ্যান্ড অল, ওগুলোতে আসছি। এবার এটা কি হচ্ছে, এটা দেখ ম্যাটেরিয়ালের উপর ডিপেন্ডেন্ট, তুই গ্যাসেও এটা ইউজ করতে পারিস, এরকম নয় যে গ্যাসে এটা ইউজ করা যায় না, বিভিন্ন গ্যাসের এটা আলাদা আলাদা হবে, বাট আমরা যদি মোলার স্পেসিফিক হিট ক্যাপাসিটি যে ব্যাপারটাতে শিফট করে দিই, উই আর গোয়িং টু গেট অ্যান মানে এলিউসিভ অ্যাডভান্টেজ। কীরকম, কেন কি দেখ, কিউ ইজ ইকাল টু, যদি আমরা নতুনভাবে এটাকে এটা করি যে কিউ ইজ ইকাল টু, আমি নতুন একটা ফর্মুলা করলাম এন সি ডেল্টা টি, মাসের জায়গায় জাস্ট মোল দিয়ে দিয়েছি, ঠিক আছে। আমি একটা ফর্মুলা বানালাম এরকম, সেটাতে আমি এটাকে ধরো সি করে দিলাম, তাহলে কি হবে কিউ বাই এন ডেল্টা টি, তো ময়ূক যেটা বললো ওটা কারেক্ট, জুল পার মোল -1 কেলভিন -1। তাহলে আবার সিটা যেটা ডিফাইন করবো, ওটা কী দিয়ে ডিফাইন করবো, পার মোলে ডিফাইন করবো। এবার এটা গ্যাসের ক্ষেত্রে আমাকে খুব স্পেসিফিক অ্যাডভান্টেজ দেয় গ্যাসের ক্ষেত্রে, যেটা আমাকে ডেফিনেটলি লিকুইড আর সলিডের ক্ষেত্রে দেবে না, ওটা বাদ দিয়ে দেয়, আইডিয়াল গ্যাসে আমি সুন্দরভাবে ইউজ করতে পারি, কীরকম, তো এটাকে মোলার স্পেসিফিক হিট ক্যাপাসিটি বলে। আমরা আসছি আইডিয়াল গ্যাসে কী করবো অ্যান্ড অল। আচ্ছা একটা জিনিস শুধু লিখে রাখ এখানে, ইট ডিপেন্ডস অন দ্য প্রসেস, ইট ডিপেন্ডস অন দ্য প্রসেস, প্রসেসের উপর ডিপেন্ড করবে, ডেফিনেটলি ডিপেন্ড করবে প্রসেসের উপরে, কিন্তু অক্সিজেনের জন্য একটা আলাদা, নাইট্রোজেনের জন্য একটা আলাদা, এটা কিন্তু আমার লাগবে না, এটা সুবিধা হয়ে যাবে আমার মোলার স্পেসিফিক হিট ক্যাপাসিটি। ফার্স্টে আমরা যেটা করবো, চলো আমরা আইসোকোরিক প্রসেসে আগে যাই, লিখেছো ডিপেন্ডস অন প্রসেস, লেখ ডিপেন্ডস অন প্রসেস, প্রসেসের উপর ডিপেন্ড করে এটা, আর কিছুর উপর না। সো আইসোকোরিক প্রসেসে যাই, চল চল সো আইসোকোরিক প্রসেসে যদি যাই, তাহলে আমি আইসোকোরিক প্রসেসে আমি শিখেছি ডেল ভি ইজ ইকাল টু 0, আমি জানি ওয়ার্ক ডান ইজ ইকাল টু 0, এক্ষুনি করেছি, কোনো সমস্যা নেই। এবং এইটা 0 হওয়ার জন্য আমি কি পেয়েছিলাম, কিউ ইজ ইকাল টু ডেল ইউ ইন্টারনাল এনার্জি, কিউ ইজ ইকাল টু ইন্টারনাল এনার্জি পেয়েছিলাম, অ্যান্ড কিউ ইজ হোয়াট, এক্ষুনি ডিফাইন করলাম, কিউ ইজ এন সি ডেল্টা টি, অ্যান্ড হোয়াট ইজ ডেল ইউ, তাহলে এনটা আগে লিখলাম f/2 এন আর
ডেল্টা টি, ও এন তো আগে লিখে দিয়েছি, সরি, ঠিক আছে। এন ক্যান্সেলস আউট, ডেল্টা টি ক্যান্সেলস আউট, অ্যান্ড সি বিকামস F/2R। তাহলে আমি কি বুঝতে পারছি, কোনো কিছুর উপর ডিপেন্ড করছে না, জাস্ট ডিপেন্ডস অন ডিগ্রি অফ ফ্রিডম। মানে অক্সিজেন, নাইট্রোজেন, যত ডায়াটমিক মলিকিউল আছে, ইভেন ট্রায়াটমিক লিনিয়ার, তাদের ক্ষেত্রে কিন্তু সি সেম হবে। কোন সি? মোলার স্পেসিফিক, একটু বড় করে দেখা এটাকে, মোলার স্পেসিফিক হিট ক্যাপাসিটি, ঠিক আছে। এটা কোন প্রসেসের জন্য করলাম? হ্যাঁ, কিন্তু এখানে তার মানে প্রসেসটা খুব ইম্পর্টেন্ট, কারণ হতে পারে অন্য প্রসেসে অন্য ফর্মুলা আসবে, সেটা দেখবো আমরা কী হচ্ছে। এটা তো চেঞ্জ হচ্ছে, এটা তো সিও চেঞ্জ হবে। কোনটা? তা আমি তো বললাম এটা শুধুমাত্র অ্যাটমিসিটির উপর ডিপেন্ড করবে, তাই না? কিন্তু অক্সিজেন, নাইট্রোজেন, তারপরে তোমার আরও যেগুলো আছে তোমার ক্লোরিন, এগুলোর ক্ষেত্রে তো সেম হয়ে যাবে তাহলে সব। তা তো সুবিধা হলো না, বিশাল বড় সুবিধা হলো তোর। হ্যাঁ, স্পেসিফিক হিট ক্যাপাসিটি হলে তুই করতে পারতিস, ক্লোরিনের আলাদা হতো, ফ্লুরিনের আলাদা হতো, অক্সিজেন, নাইট্রোজেন তো মনে করতে হতো অনেক। সেটা আমাদের খুব ইজি করে দেয় গ্যাসের ক্ষেত্রে, থ্যাঙ্কস টু আইডিয়াল গ্যাস ল। অল গ্যাস উইল বিহেভ সিমিলারলি অ্যান্ড ইকুয়ালি, যদিও এটা অ্যাকচুয়ালি হয় না। সো এভরিথিং ইউ আর স্টাডিং ইজ ফলস। সবচেয়ে বড় হচ্ছে ইলেকট্রনিক কন্ট্রিবিউশন। আচ্ছা, নেক্সট। না দেখো, তোমাকে একটা জিনিস আমি সবসময় মনে করি, এটা অনেকে বলে যে আজকে যেটা করছি কালকে তো চেঞ্জ হবে। আজকে তুমি মোবাইল ইউজ করছো, পরশু দিন কি মোবাইল ইউজ করবে এমন কোনো গ্যারান্টি আছে? নেই না। কেন? দিস ইজ অ্যাডভান্সমেন্ট অফ টেকনোলজি। সো যে কোনো রিসার্চ আর ডেভেলপমেন্ট চেঞ্জ হতে এসছে। সো কখনোই এটা ভাবা উচিত না যে আমি বোর থিওরি পড়ছি মানে আমি ডাল্টনকে ভুলে যাব। কারণ আমি যদি ওই কী বলবো, ওই ক্রোনোলজিটা না জানি যে বোরের পরে, সরি, ডাল্টনের পরে কী করে ওটা এলো, তারপরে কী করে ওটা এলো, তাহলে আমি ওই এসেন্সটাই পাবো না। আমি ডাইরেক্ট পড়ে নিলাম এটাই, তাহলে ফ্যাক্ট চলে আসবে তোর মুখের উপরে একটা, ধর ডাইরেক্ট বোর পড়ানো হলো, কী হলো, ফ্যাক্ট চলে এলো একটা বোর থিওরি, ঠিক আছে। কি ডাইরেক্ট তোকে 1:2:2 পড়ালো, তুই কী বুঝতে পারবি তুই বুঝে নে, আমার আর বোঝানোর দরকার নেই, বাকিটা তুই বুঝে নে, তুই কী বুঝতে পারবি, তোর কী অবস্থা হবে ভাব, ঠিক আছে। তো ওটা হয় না বাবা, ওগুলো অনেক লোকজন বলে তোমাদের বেসিক্যালি বোকা বানানোর জন্য। আচ্ছা, নেক্সট চলে আসো আইসোবারিক প্রসেস। চলো, আইসোকোরিক হয়ে গেছে, আইসোবারিক। আচ্ছা, আইসোবারিক প্রসেসে কী হয়, ডেল পি ইজ ইকুয়াল টু 0 হয়। আচ্ছা, আইসোবারিক প্রসেসে কিউ কী হয়, আমরা করেছি না কিউ কী হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো বল না, ওটা বল আমাকে, তাহলে আমি একবারে করবো আর কি, আবার করো। এনআর ডেল টি, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। অ্যান্ড দিস উইল বি ইকুয়াল টু এন সি ডেল্টা টি, এগ্রিড, ডেল টি এন, ঠিক আছে। তাহলে সি কী হলো, F/2 + 1 আর এগেন কনস্ট্যান্ট ফর সিমিলার কাইন্ড অফ গ্যাসেস। তাহলে আইসোবারিক প্রসেসেও কোনো চেঞ্জ এলো না, ঠিক আছে। এবার এই দুটো থেকে একটা খুব ইম্পর্ট্যান্ট রিলেশনশিপ আসে, আমি তোমাদের বোঝাই এটা। ইন কেস অফ আইসোকোরিক প্রসেস, ঠিক আছে, ইন কেস অফ আইসোকোরিক প্রসেস তোমার এই যে কিউটা, এটা কি প্রসেস, কনস্ট্যান্ট ভলিউম প্রসেস। এই কিউটাকে আমরা বেসিক্যালি কিউভি বলি, তার মানে হিট গিভেন ইন এ কনস্ট্যান্ট ভলিউম প্রসেস বলা যায়। তো এটা কি প্রসেস, আইসোবারিক, কনস্ট্যান্ট প্রেশার। তাহলে এই কিউটাকে এই ক্ষেত্রে আমি কি বলতে পারি, কিউপি। তোমাকে এগ্রি করতে হবে এই সিটা আলাদা আসবে, এই সিটা আলাদা আসবে, সি দুটো এক নয়। এই সিটাকে আমরা বলি সিভি, আর এই সিটাকে আমরা বলি সিপি। সিভিটা কি, মোলার স্পেসিফিক হিট ক্যাপাসিটি, মোলার স্পেসিফিক হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট ভলিউম। সিপিটা কি নিজেরাই লিখতে পারবি আশা করি, স্পেসিফিক হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট কী হবে, প্রেশার, ঠিক আছে না। আমরা একটা জিনিস যদি ঠিক করে একটু যদি বুদ্ধি খাটাই, তাহলে আমি দেখো এটাকে এরকম লিখতে পারি কিনা। আচ্ছা, এখানে আমি আরেকবার লিখছি, তাহলে সিপিটা কি, F/2R প্লাস আর, তাই না। আর F/2Rটা কি, সিভি প্লাস আর। তাহলে এখান থেকে আমি পাচ্ছি আমাদের ফেভারিট মেয়ার্স ফর্মুলা অথবা মেয়ার্স ফর্মুলা ইজ ইকুয়াল টু আর। এটাকে বলে মেয়ার্স ফর্মুলা,
ফর্মুলা এইভাবে আসে। কিছু বলার নেই, সব আমরা প্রুভ করে দিয়েছি, তো কারো কিছু বলার আশা করি নেই। আচ্ছা, এখানে একটা জিনিস আমরা জেনে রাখলে আরেকটু কয়েকটা ফর্মুলা আসবে যেটা তুমি ইউজ করতে পারো, সেটা হলো সিপি বাই সিভি, মানে এটা একটা রেশিও, এটাকে বলা হয় গামা। দিস ইজ নাথিং বাট অ্যাডিয়াব্যাটিক কোএফিসিয়েন্ট, অ্যাডিয়াব্যাটিক কোএফিসিয়েন্ট। তোমাকে যদি কালকে বলে যে কোনো মনোঅ্যাটমিক গ্যাসের তুমি কি বার করতে পারবে সিপি সিভি, তাহলে সিপি বাই সিভি, ডায়াটমিক ট্রায়াটমিক করতে পারবে? তো এটা হোমওয়ার্ক থাকবে তোমাদের, গামা বার করা। ফর মনোঅ্যাটমিকে কি হবে গামা, সো আমি অ্যান্সারটা শুধু বলে দিচ্ছি, মনোঅ্যাটমিকে গামা হবে বোধহয় 1.67, ডায়াটমিকে গামা হবে 1.4, আর মানে পলিঅ্যাটমিক নন লিনিয়ার, এটা খুব ইম্পর্ট্যান্ট, নন লিনিয়ার গামা কী হবে 1.33। এগুলো ডেরাইভ করতে পারবি তো, এত সোজা জিনিস, এবার তো ফর্মুলা পেয়ে গেছি, ফটাফট মারবি, ডিগ্রিজ অফ ফ্রিডম হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এছাড়া অনেক সময়তে এই দুটো ফর্মুলা একটু কাজে লাগে, ঠিক আছে, তো যদিও ফর্মুলা দুটো খুবই সোজা, এটা বুঝি। আচ্ছা, ফর্মুলা দুটো খুবই সোজা, এই দুটো ফর্মুলা কিন্তু আমাদের একটু কাজে লাগে, তো আমরা সেটা করব। একটা হলো যদি কোনো সময় মিক্সচার অফ গ্যাস দিয়ে দেয়, মিক্সচার অফ গ্যাস, তাহলে অনেক সময় আমাদের সিপি মিক্স বার করতে হয়, সিপি মিক্স, আবার সিভি মিক্স। এটার একটা সিম্পল ফর্মুলা আমরা ইউজ করতে পারি, সেটা হচ্ছে হলো নাম্বার অফ মোলস অফ দ্য ফার্স্ট গ্যাস, ঠিক আছে, CP1 ইন্টু CP1 প্লাস নাম্বার অফ মোলস অফ সেকেন্ড গ্যাস ইন্টু CP2। এগুলো দেখবে ম্যাটেরিয়ালেও রয়েছে এবং এর উপর অঙ্ক রয়েছে বলেই আমি তোমাদের এগুলো করিয়ে দিচ্ছি, যাতে তোদের করতে অসুবিধা না হয়, ঠিক আছে, অসুবিধা হবে না কোনো, এগুলো সোজা সোজা জিনিস। যে কোনো চ্যাপ্টার ডিপেন্ড করছে তুমি কীভাবে পড়ছো তার উপরে, তুমি তার পেছনে কতটা টাইম দিচ্ছ, কতটা কসরত করছো তার উপরে হবে। তো সবই, কোনোটাতে বেশি টাইম লাগবে, কোনোটাতে কম টাইম লাগবে, কিন্তু হবে সবই, ঠিক আছে। রিস্ক তো নিতে হবে একটু, এটা অনেক সময় কাজে লাগবে, ঠিক আছে। আবার অনেক সময় বলতে পারে গামা অফ দ্য মিক্সচার, কিচ্ছু না, আলাদা করে এটা মুখস্থ করার কোনো দরকার নেই। গামা অফ দ্য মিক্সচার এটা বাই এটা করবি, এটা বেসিক্যালি দেখ n1 প্লাস n2 কেটে যাবে, কেটে গিয়ে এটা বাই এটা থাকবে, তো এটা সিম্পল সিপি মিক্স, আমি আর ওটার ফর্মুলা লিখছি না, বাই সিভি মিক্স, এটা লেখার কোনো মানে হয় না, তাই তো, আলাদা করে বার করে বসিয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা, আর কি আছে, সিপি মিক্স হয়ে গেল, সিপি মিক্স হয়ে গেল, ওকে ওকে ওকে। আচ্ছা, এখানে একটা চেঞ্জ করা যেতে পারে, মানে আর একটা ফর্মুলা আনা যেতে পারে, মানে এগুলো শিখিয়ে দেওয়া, ফর্মুলা মুখস্থ করতে হবে না, ইউজ করতে হবে। ইউজটা কি করে করবি দেখ, এখানে একটা চেঞ্জ আনা যাবে, এটা হয়ে গেছে, দেখ চলে যাই, সিপি ইজ ইকাল টু গামা সিভি লেখা যায়, তাহলে সিপি মাইনাস সিভি কি হচ্ছে, আর ঠিক আছে, আর সিভি গামা -1, আমি যখন যাব তখন যাবে, সিভি তাহলে কি হবে আর বাই গামা -1, ঠিক আছে। আসছে তো, তাহলে এটাও কিন্তু সিবির একটা ফর্মুলা। আচ্ছা, সিপির আর একটা ফর্মুলা হতে পারে, তাহলে সিপি ইজ ইকাল টু গামা সিবি, তো গামা সিবি, সিবির জায়গা বসিয়ে দে, এটা গামা আর গামা -1, মুখস্থ করবো না, আর রাখতে পারবি না, 2 বছর মনে রাখতে পারবি না, এটা মনে রাখবি আর এটা মনে রাখবি, এই দুটো 2 বছর মনে রাখতে পারবি না, বাস এই দুটো মনে রাখবি, বাস আর কিছু করতে হবে না, এই দুটো মনে রাখবি, তাহলেই হবে, আর কিছু করতে হবে না। আচ্ছা, তোদের স্পেসিফিক গ্যাস কনস্ট্যান্ট পড়িয়েছিলাম, R ইজ ইকাল টু R/m পড়িয়ে দিয়েছিলাম না, ঠিক আছে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট ফর্মুলা, ঠিক আছে, এটাও কাজে লাগে, অনেক জায়গায় কাজে লেগে যায়, ঠিক আছে। তো এটা থেকে আমাদের কী হলো, আমাদের মোলার স্পেসিফিক হিট ক্যাপাসিটি তো শেষ হয়ে গেল।
সাইক্লিক প্রসেস আজকে শেষ করলে শেষ হবে না। আচ্ছা, নেক্সট ক্লাসে আমরা যেটা করব সেটা হলো সাইক্লিক প্রসেস। তার আগে যে হোমওয়ার্কগুলো লিস্টেড আছে তোরা করতে থাকবি। সাইক্লিক প্রসেস একটা আমি ইন দ্য মিন টাইম একটা ক্লাস নেব, সেখানে আমি বলে দেবো সাইক্লিক প্রসেস, ছোট্ট ক্লাস, বেশিক্ষণ লাগবে না। সাইক্লিক প্রসেস কয়েকটা এক্সাম্পল করব, তাতে কী হবে, যেগুলো দেখবি কোশ্চেনে বেশ কিছু কোশ্চেন আছে, দেখবি একটা ট্রায়াঙ্গেল আঁকা, একটা রেক্ট্যাঙ্গেল আঁকা, একটা সার্কেল আঁকা, ওগুলো হলো সাইক্লিক প্রসেস। তো ওই ক্লাসটা ছোট্ট ক্লাস একটা করে দিলে সাইক্লিক প্রসেসের অঙ্ক নেমে যাবে। তো খুব বেশি হলে 20-25 মিনিটসের ক্লাস, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ।